এই যে মানুষের হাড্ডি স্পষ্ট ভাবে আপনারা দেখেন, এখানে এসে খালি হাড্ডি না আরো অনেক কিছু পাওয়া যাইতেছে, আরো অনেক কিছু দেখতেছি। এই হাড্ডিটা আপনি কোথায় পেয়েছেন? এই যে এখানে যে এই যে পানির মধ্যে পাওয়া গেছে, যে আয়নাঘর পানির মধ্যে, আয়নাঘরের মধ্যে মানুষের কঙ্কাল পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে, আয়নাঘর থেকে অনেক মানুষ বেরিয়ে এসেছে। এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে, এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। গাজীপুরে কি ঘটছে, তাই না? যে সবার একটা চিন্তা যে ভাই গাজীপুরের মধ্যে কি ঘটলো। তবে আমার কাছে মনে হয়েছে গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট ফ্লপ মারছে না। আমাদের সেনাবাহিনীর কোনো ঘাটতি নেই, আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতি নেই, তবে অদ্ভুত এক ঘটনা ঘটছে। দেশে ফেরার ঘোষণা দিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে গত 7 ফেব্রুয়ারি দেশে আসার ঘোষণা দেন তিনি। ইলিয়াস তার ভেরিফাইড ফেসবুক পোস্টে 2013-14 সাল প্রসঙ্গে লিখেন, সারা দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিএনপি জামায়াত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, খুবই ভয়ঙ্কর একটা নিউজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। শেখ মুজিবের বাড়ির নিচে অবশেষে কিন্তু যে আন্ডারগ্রাউন্ড পাওয়া গিয়েছে, সেই পানিটা কিন্তু সেচে একদম ফুরিয়ে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন ইতিমধ্যে আজকে কিন্তু 3টা মেশিন লাগানো হয়েছে, সেচ মেশিন, পানি ওখান থেকে সরানোর জন্য। আর এটা করেছে ফায়ার সার্ভিসের লোকেরা। এবং ওখান থেকে মানুষের হাড্ডি পাওয়া গিয়েছে, মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে। প্রিয় দর্শক, এটা কিসের ইঙ্গিত? প্রথমে পাওয়া গেল সেই আন্ডারগ্রাউন্ড থেকে স্কুল কলেজ শিক্ষার্থীদের জামা, প্যান্ট, স্কুল ব্যাগ এবং জুতো। আর এরপরেই বেরিয়ে আসতেছে ধীরে ধীরে নতুন রহস্য, মানুষের কঙ্কাল পাওয়া যাচ্ছে। আহা, তাহলে স্বৈরাচারী হাসিনা 5ই আগস্টের আগে, অর্থাৎ জুলাই আগস্টে যেই যুদ্ধটা হলো শিক্ষার্থীদের সাথে শেখ হাসিনার, তাহলে কি সেই শিক্ষার্থীদের মেরে মেরে সেই লাশগুলো ওখানেই চুবিয়ে রাখা হয়েছিল? হয়তো ধানমন্ডির 32 নম্বর বাড়ি না ভাঙলে নিচের আন্ডারগ্রাউন্ডের সেই তথ্যটি পাওয়া যেত না, বের হয়ে আসতো না এত চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই হয়তো সেই তথ্যগুলোর কিছুটা অংশ বিশেষ আপনারা দেখছেন। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে সব কিছু খোলাসা আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। কি বলছে সেখানকার প্রত্যক্ষদর্শীরা, সেটাই কিন্তু জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সবাইকে বলবো ভাই, ভিডিওটি না টেনে দেখবেন আজকে, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, প্রচুর পরিমাণে। হ্যাঁ, স্বৈরাচার হাসিনার ফাঁসি আপনারা চান, অবশ্যই আমি জানি, আমিও চাই, এবং বিচারের আওতায় আনা হোক সকল এমপি মন্ত্রীদের এবং যেই সমস্ত প্রশাসনের লোকেরা এর সাথে জড়িত ছিল সকলকে। তো চলুন বিস্তারিত সবগুলো ভিডিও দেখে আসি। এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে, এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। এই কাজ যেন অব্যাহত রাখে, এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি। আওয়ামী লীগের কোন উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল সুশীল ভাব, এই সুশীলগুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না। এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে, যাদের বেতন বন্ধ রেখেছে, যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিতাড়িত করেছে, ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডেভিল নিধন করতে হবে। সুশীল দিয়ে কোনো ডেভিল নিধন হবে না। অতএব সুশীলগিরি চলবে না, ডাইরেক্ট করতে হবে। এবং ডাইরেক্ট যদি ওদেরকে রাস্তাবোধ করা যায়, বাংলাদেশে এই ডেভিল ধ্বংস হয়ে যাবে। আমার বিশ্বাস, কয়েকটা দিন একটু গরম হন, কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন, কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন। এই বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে। আপনাদের ভয়ের কি? 5ই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি, যেভাবে খুশি সেভাবে চালান, কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন, তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে, আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে। শুধু গাজীপুর থেকেই 82 জন ডেভিলকে গ্রেফতার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা। যৌথ বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে, বাংলাদেশের কোনো পথে প্রান্তরে, অলিতে গলিতে, রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায়, বিল্ডিংয়ে, মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না। এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা শয়তানের বিরুদ্ধে, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের মাটি ও মানুষকে অশান্তিতে রাখতে চায়। সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, ওই সকল ডেভিলদেরকেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা। আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের
সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশুদিন সেখানের সাবেক মেয়রের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম, যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে। বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল। তারা 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে যদি সেটা করতে না পারে, ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন, এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন, এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসরি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে। আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্য মতে 82 জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে। তার মানে এই ডেভিল এখন অ্যাকশন মুডে আছে এবং এই অ্যাকশন মুডের মধ্য থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রবাদীদের মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আমি গতকালকে বলেছিলাম ডেভিল আপনি কিভাবে চিনবেন, ডেভিল শনাক্তের সহজ উপায় কি, ডেভিল আসলে কারা আছে। প্রথম যে আপনি ফর্মুলাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গত 16 বছর যেই আওয়ামী লীগ এই বাংলাদেশকে অশান্তিতে রেখেছে এবং অশান্তি থেকে মুক্তির জন্য 5ই আগস্ট যে বিজয় হয়েছে, এই আগস্টের বিজয়ে যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে দেশপ্রেমিক। বিজয়টার বিরুদ্ধে অবস্থান করে চোর ডাকাত ফেসিবাদের পক্ষে যারা ছিল তারাই হচ্ছে ডেভিলের আজকের মূল নায়ক এবং কারিগর। এখন এই ডেভিলগুলোকে শনাক্ত করতে হবে, তালিকা করতে হবে। তালিকা করার সহজ লাইন, আওয়ামী লীগের দোসর কারা কারা, কোন কোন কমিটিতে ছিলেন, কোথায় কোন ভাগবাটোরা পেয়েছেন, কোথায় কোন এমপি মন্ত্রী তাদের যোগসাজশে অপকর্ম হয়েছে, এগুলো তালিকা করলেই সব বের হয়ে আসবে। আপনি মনে করেন যে টাই ব্লেজার পরলাম ওই লোকটা মনে হয় ডেভিল না, ও তো সবার আগে ডেভিল। আপনি যদি দেখেন যে একজন মেয়র গত পরশুদিনের যে বক্তব্য দিয়েছে, আপনার কি বলে গাজীপুরের সেই সাবেক মেয়র জাহাঙ্গীর যে বক্তব্য দিয়েছে, ও তো একজন মেয়র ছিল। তো মেয়র যদি বলে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দিবে না, তার মানে হচ্ছে এই মেয়রের মধ্যেই ডেভিল লুকাই। তো এই মেয়র, এই এমপি, এই মন্ত্রী ওরাই বড় ডেভিল। অতএব ওদের কি সবার আগে গ্রেপ্তার করতে হবে। এবং সেই ডেভিল কি তারাই শুধু, তারা নয়, প্রশাসনের মধ্যে 90% বলেছে, এই বেনজির বলেছে। আমি যদিও এটাকে কোনোভাবেই বলছি না যে আমার প্রশাসনের ভাইরা এখন যারা আছেন তারা আমাকে অসহযোগিতা করছেন কিংবা করবেন, সে ভিন্ন বিতর্ক। কিন্তু একজন সাবেক আইজিপি যদি বলে থাকেন যে 90% লোক এখানে আমার এবং তারা আওয়ামী লীগের সামনে থেকে মিছিল করবে, তার মানে আপনার প্রশাসনের মধ্যে ডেভিল নিয়ে আপনি ঘোরাফেরা করছেন। আমি ধন্যবাদ জানাই গতকালকেই পুলিশের সাবেক বেশ কিছু সিনিয়র কর্মকর্তাকে সরকার গোয়েন্দা বিভাগ থেকে গ্রেপ্তার করতে পেরেছে এবং এই গ্রেপ্তার অব্যাহত থাকবে। কোনো ডেভিলকেই আর প্রশ্রয় দেওয়া হবে না। তার মানে কি দাঁড়ালো, পুলিশের সাবেক আইজি বেনজিরও এই ডেভিল, তিনিও এই ডেভিলের সর্দার এবং তারা এই অপকর্ম করছে। অতএব এখন আর ডেভিল খুঁজতে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে আমার দেশের সাধারণ নাগরিকদেরকে খোঁজা লাগবে না, যেটা একটা সময় রাজনীতিতে প্রচলন ছিল। আমি মনে করি বড় বড় এই মাফিয়াগুলোকে গ্রেপ্তার করুন, বড় বড় যে ক্যাডারগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন, বড় বড় যে রাজনীতিবিদের ছত্র ছায়া নিয়ে যারা এতদিন পর্যন্ত শয়তানি করেছে এই ডেভিলগুলোকে এখন এই মুহূর্তে গ্রেপ্তার করুন। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা দেরিতে হলো 6 মাস অতিবাহিত হওয়ার পরে যখন বুঝতে পেরেছেন যে আর সম্ভব না, যখন বুঝতে পেরেছেন ছাত্র জনতা আর মানবে না, যখন বুঝতে পেরেছেন এখনই ডেভিলকে নিধন করতে হবে, তখন আপনারা এই উদ্যোগ নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে বাংলাদেশের এই ডেভিল কতদিন চলবে, উনি বলছেন যতদিন পর্যন্ত ডেভিল নিধন না হবে ততদিন চলবে। আমি আপনাকে এই জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ জানাই যে আপনি যে সুন্দর করে এই জাতিকে আশ্বস্ত করলেন। এই ধরনের বক্তব্যই এদেশের মানুষ চায়। আপনার এই বক্তব্যকে আমি স্যালুট জানাই। উচিত হবে এই ডেভিলগুলো নিধন না হওয়া পর্যন্ত পথে প্রান্তরে প্রত্যেকদিন ব্লকেট করবেন, প্রত্যেকদিন মানুষগুলোকে চেক করবেন, প্রত্যেকটা মুহূর্ত অন্যায় অত্যাচারকারীদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে নিয়ে আসবেন। শুধু ডেভিল গ্রেপ্তার করলেই হবে না, ডেভিলগুলো যেন জামিন পেয়ে মুক্তি না হয়, ডেভিলগুলো যেন সহজেই কোনো জায়গা থেকে উতরে না যায়, সেজন্য এই ডেভিলগুলোকে কঠোরভাবে দমন করতে আইনের যথাযথ প্রয়োগ যেন হয় সে ব্যাপারেও আপনাকে দৃষ্টি রাখতে হবে। তবে আমার বিশ্বাস হচ্ছে কেন জানি এই ডেভিল থাকবে না, বাংলাদেশ এই শত্রুমুক্ত হবে। এবং আমি গতকালকে থেকে আশ্বস্ত হচ্ছি যে কোনো মূল্যে হোক বাংলাদেশের জনগণ চাপ প্রয়োগ করছে, আপনি করছেন, আমরা করছি, সার্বিক সবকিছু বিবেচনায় মনে হচ্ছে এই ডেভিল মুক্ত বাংলাদেশ এখন হবে। উপায় নাই, সরকারকে থাকতে হলেও ডেভিল মুক্ত করতে হবে, এদেশের রাজনীতিবিদদেরকে থাকতে হলেও ডেভিল মুক্ত করতে হবে। ডেভিল থাকলে আপনাকে কোনো অবস্থায় বাংলাদেশের কোনো জায়গায় সুন্দরভাবে কাজ করতে দিবে না। দেখেন না একেবারে জায়গা মতো পড়েছে, সব ঠান্ডা। এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে, এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে পর্বতে নদীতে নালায় গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। এই ডেভিলগুলোকে হারিয়ে ফেলতে হবে, এই ডেভিলগুলোকে একদম নাস্তানাবুদ করে ফেলতে হবে। বাংলাদেশে আর কোনো ডেভিল থাকবে না, বাংলাদেশে থাকবে মানুষ, যারা মানুষের কথা বলে সেই মানুষ থাকবে। তো মানুষ আর ওই শয়তান একসাথে থাকার কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুরা আমার, এই যে মানুষের হাড্ডি স্পষ্টভাবে আপনারা দেখেন, এখানে এসে খালি হাড্ডি না, আরো অনেক কিছু পাওয়া যাইতেছে, আরো অনেক কিছু দেখতেছি। এই হাড্ডিটা আপনি কোথায় পেয়েছেন? এই যে এখানে যে এই যে পানির মধ্যে পাওয়া গেছে, যে আয়নার ঘর পানির মধ্যে, এই যে এখানে যে এই ছেলে পাওয়া গেছে। এখানে আরো অনেক কিছু আছে, পানিটা যদি মনে করেন একটু কমলে দেখা দিবে। এটা হলো মানুষের হাড্ডি,
এটা মনে করেন যাবত এরা 6-7 মাস আগে মনে করেন ওনার এই অবস্থা করছে। ভাই আপনি আসলে এটা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিভাবে শুরু হলেন যে এটা মামলা হবে? আমি পরীক্ষা নিরীক্ষা বলতে কি এখানে কুকুর বা বিলাই, এখানে কুত্তা, এরা তো এখানে আসবো না। আর কুত্তা, বিলাই, গরু এগুলো তো কখনো এখানে আসার কথা না। আর এখানে এগো হাড্ডি পাওয়া যাওয়ার কথা না। এরা একমাত্র মানুষের হাড্ডি ছাড়া এটা কোনো প্রশ্নে আসে না। মানুষের হাড্ডি, এবং কি আপনারা যদি চান আপনার পরীক্ষা করতে পারবেন, সমস্যা নাই। এটা মানুষের হাড্ডি দিচ্ছি। এখানে এসে আপনি কি দেখলেন? এটা আসলে আন্ডারগ্রাউন্ড নাকি আয়নাঘর? যে এটা তো আয়নাঘর। আপনার কেন মনে হলো এটা আয়নাঘর? ওই যে হাড় দেখলাম, মানুষের হাড় আছে এখানে, ওই যে ওইখানে আমি দেখে আসলাম। আসলে আপনি কেন মনে হচ্ছে এটা আয়নাঘর? এই তো দেখলাম অবস্থা, এত গভীর জায়গায়, এই নীরব জায়গায় কি আয়নাঘর ছাড়া অন্য কিছু হয়? না, এটা আয়নাঘরের মতো তেমন কিছু দেখা যাচ্ছে না। এই আয়নাঘরের মতো গাড়ি রাখার জায়গা। বোঝা যায় তো আন্ডারগ্রাউন্ডের মতো। এটা আমার কাছে আয়নাঘর মনে হয় না, এটা আমার কাছে আন্ডারগ্রাউন্ড মনে হচ্ছে। মনে করি যে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু আমি এখন পর্যন্ত দেখি নাই। এটা আসলে আয়নাঘর না, এটা একটা নির্মাণাধীন ভবন। যে কোনোভাবে পানি এরিয়াটা জমে, এটা যে কোনো মানুষের সন্দেহ হতে পারে যে এতটুকু পানি, একটা নির্মাণ, এত পানি কোথা থেকে আসলো। আপনার আমার সবার মনে একটা সন্দেহ থাকতে পারে, যেহেতু আপনার বিরোধী দল অনেক গুম হয়েছে এই বাংলাদেশেই, অনেক কিছু হয়ে গেছে। এটা আমার সবাই সন্দেহ আমার মনে সবার মনে থাকতে পারে। এখন আয়নাঘর বলতে মনে হচ্ছে কিনা যে এত নিচে, যেখানে মানুষ আসা যাওয়ার পারমিশন ছিল না, কিন্তু সেখানে মাটি নিচে 2টা ফ্লোর, এটা অবশ্যই সন্দেহজনক। আয়নাঘরের মধ্যে মানুষের কঙ্কাল পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে। আয়নাঘর থেকে অনেক মানুষ বেরিয়ে এসেছে। বিএনপি আসুক, জামাত আসুক, অন্য কোনো দল আসুক, সাধারণ পাবলিকের কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল আসুক, সেনাবাহিনী ক্ষমতা আসুক, যে ক্ষমতায় আসুক, ভবিষ্যতে যেন কোনো আয়নাঘর সৃষ্টি না হয় এই বাংলায়, সেটি আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আপনারা যারা সাংবাদিক, যারা মিডিয়া, যারা এত বছর দালালি করেছেন, সাবধান হয়ে যান। আপনাদেরকে বলছি, আপনাদের দিন পুরে আসছে। মূলত আমি এখানে পর্যবেক্ষণ করার জন্য আসছি এবং কি দেখেছি। একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আয়নাঘরটা আমরা কখন জেনেছি? 2020 সালে নেত্র নিউজে যখন নিউজ করেছে, তখন আমরা আয়নাঘরটা জেনেছিলাম। তারপর থেকে সরকার পতনের এই যে 25 সাল পর্যন্ত 5 বছর, আমরা প্রায় 4-5 বছর আমরা আয়নাঘর নিয়ে একটা চর্চিত ছিল যে আয়নাঘর আছে, আয়নাঘর আছে, আয়নাঘর আছে। কোথায় আয়নাঘর আছে? সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আয়নাঘর আছে। কোথায় আয়নাঘর আছে? দীপিকা জেলা আয়নাঘর আছে। কোথায় আয়নাঘর আছে? প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা সংস্থার এবং কি বিভিন্ন জায়গায় আয়নাঘর আছে। সরকার পতনের পর আমরা দেখেছি আয়নাঘরের মধ্যে মানুষের কঙ্কাল পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে। আয়নাঘর থেকে অনেক মানুষ বেরিয়ে এসেছে। কিন্তু কেন এই যে আজকে যে একটা রিউমার ছড়ালো যে এখানে আয়নাঘর আছে 32 নম্বরে, এই যে বাড়ির ভিতরে, এটা মূলত আয়নাঘর না, এটা লিফট গ্রাউন্ড। কিন্তু যে আয়নাঘর ফেসিস্ট শেখ হাসিনা করে গেছে, যে আয়নাঘর হাসিনার আয়নাঘর, সেই আয়নাঘর মাটির সাথে ঘুরিয়ে দিতে হবে। ভবিষ্যতে যেন কোনো আয়নাঘর না হয় সেটা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতের সরকার যে আসবে, সে সরকার চলে যাওয়ার পরে আমরা যেন কোনো কঙ্কাল না দেখতে পারি, আমরা যেন আয়নাঘর থেকে গুম হওয়া মানুষদেরকে না দেখতে পারি, আমরা যেন না শুনতে পারি যে ইলিয়াস আলী খান মারা গেছে, আমরা যেন না শুনতে পারি যে জামাতের অমুক নেতাকে ফাঁসি দিয়ে পয়জন প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে, আমরা যেন না শুনতে পারি যে বিচার বহির্ভূত হত্যা হয়েছে। ভবিষ্যতের সরকারকে সচেতন করে দিতে চাই। ভবিষ্যতে যে সরকারই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, অন্য কোনো দল আসুক, সাধারণ পাবলিকের কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল আসুক, সেনাবাহিনী ক্ষমতা আসুক, যে ক্ষমতায় আসুক, ভবিষ্যতে যেন কোনো আয়নাঘর সৃষ্টি না হয় এই বাংলায়, সেটি আপনাদেরকে নিশ্চিত করতে হবে। বিশেষ করে সাংবাদিকদের বলছি, আপনারা তখন যদি আয়নাঘরটা আপনারা জানতেন, আপনারা যদি আয়নাঘরের নিউজগুলো করতেন, নেত্র নিউজের মতো ইন্টারন্যাশনাল নিউজ এসে আয়নাঘরের খবর করতে হতো না। আপনারা যারা সাংবাদিক, যারা মিডিয়া, যারা এত বছর দালালি করেছেন, সাবধান হয়ে যান। আপনাদেরকে বলছি, আপনাদের দিন পুরে আসছে। প্রশাসন খেলছে আমাদের সাথে, প্রশাসন ছাত্রদের সাথে খেলছে। আমরা যারা আন্দোলন করেছি, আমরা আমাদের জীবন নিয়ে শঙ্কিত। আমরা আদৌ গ্রামে যেতে পারবো কিনা, আদৌ বাড়ি যেতে পারবো কিনা, সেই নিশ্চয়তা নেই। ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে কোনো সময় আমাদেরকে গুলি করে মেরে ফেলতে পারে, তার কোনো নিশ্চয়তা নেই। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল গাজীপুরে আমাদের ভাইদের আমরা আন্দোলন করতে গেছি, সেখানে ভাইয়েরদেরকে যে মারছে তার বিচার চাইতে গেছিলাম। গতকালকে রাত থেকে সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট, মানে যারা এই সমাজের মধ্যে শয়তান আছে তাদের বিরুদ্ধে যে অভিযান চলছে, তো সেই অভিযান আসলে এই পর্যন্ত কতটুকু সফল হয়েছে? সারা বাংলাদেশে কি হচ্ছে মানুষের ফোকাস নাই, ফোকাস হচ্ছে যে গাজীপুরে কি ঘটছে, তাই না? যে সবার একটা চিন্তা যে ভাই গাজীপুরের মধ্যে কি ঘটলো। তবে আমার কাছে মনে হয়েছে গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট ফ্লপ মারছে না। আমাদের সেনাবাহিনীর কোনো ঘাটতি নেই, আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতি নেই, তবে অদ্ভুত এক ঘটনা ঘটছে। এখন এই ঘটনার পিছনে 2টা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে বাংলাদেশে হয় কি, যখন কোনো অপারেশন শুরু হয় বা কোনো বিশেষ অভিযান শুরু হয়, মানে যারা ডেভিল তারাও যেমন বিপদে পড়ে, মানে তারা অরিজিনালি গ্রেপ্তার হয়, ভালো মানুষও কিন্তু বিপদে পড়ে যায়। কেন? এই যে একটা ধরেন এখন একটা এলাকাতে একটা বাহিনী অভিযান চালাবে, তো নর্মালি এখানে হয় কি লোকাল পিপলের সাথে একটা কানেক্টিভিটি লাগে। যেমন আমার এলাকায় যদি 2জন লোককে ধরতে আসে সেনাবাহিনী, তো তারা আমার এলাকা থেকে হয়তো আমি নয়তো অন্য কারোর সাথে যোগাযোগ করবে যে ভাই আপনার এলাকাতে কে আছে এরকম সন্ত্রাসী বা এরকম একটা মিনিমাম তাদের কাছে একটা তথ্য থাকে, এলাকাতে একটা ভেরিফাই করে। তো এখানে হয় কি পলিটিক্যালি অনেক সময় যে আমার একজন লোকের মনে মনে শত্রুতা আছে, তারও কিন্তু আমি লিস্টে তুলে দেই সারাই বাড়ি, এরকম একটা ইস্যু আছে বাংলাদেশে। তো ওই রকম ইস্যু হোক আর অন্য কারণে হোক, গতকালকে থেকে গাজীপুরে এই মুহূর্তে আমার মনে হয় যে অপারেশন ডেভিল হান্টে খুব বেশি ফলপ্রসূ রেজাল্ট আসে না। কারণ হচ্ছে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার খবরে গাজীপুর সহ তারপর হচ্ছে আপনার গাজীপুর মহানগরের 31 নং ওয়ার্ডের ধীরাশ্রম যে এলাকাটা, যেখানে বৈষম্যবিরোধী ছাত্রদেরকে পিটাইছিল যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বা লোকাল পিপলরা,
ওই এলাকাটা এখন এই মুহূর্তে পুরুষ শূন্য। সরেজমিনে আমাদের গণমাধ্যমগুলো বলছে এই খবরে ওই এলাকায় প্রাপ্তবয়স্ক নারী ছাড়া, প্রাপ্তবয়স্ক মানে আপনার একটু মুরব্বী নারী ছাড়া যারা মধ্যবয়সী নারী আছে তারাও ভয়ে আতঙ্কে এলাকা ত্যাগ করছে। তো নারীরা কেন ত্যাগ করলো? ওই যে আমি প্রথমে বললাম। আবার বিভিন্ন জায়গায় মাঝে মাঝে আমরা দেখি যে মূল যে আসামি তার না পাইলে পরিবারের অন্য সদস্যরা হেনস্থা হয়, এটা একটা ইস্যু আছে। এরকম নানান কারণে আপনার এই অবস্থা। তো সরেজমিনে আজকে আমাদের গণমাধ্যম গেছিল, তো যাওয়ার পরে দেখছে যে মোজাম্মেল হকের বাড়ির সামনের গেটটা বন্ধ, আর পাশাপাশি লোকজনের চলাচল খুবই সীমিত। রাস্তার দুই পাশে পড়ে আছে লাঠিসোঁটা, জুতা, জামা কাপড়। আশেপাশের বাড়িঘরগুলোতে খোঁজখবর নিয়ে জানা গেছে বাড়িতে কোনো পুরুষ লোক নেই। শুক্রবার ঘটনা ঘটানোর পর থেকেই আপনার সবাই পালিয়ে গেছেন। কয়েকটি বাড়িতে গিয়ে দেখা গেছে কেবল বয়স্ক নারীরা রয়েছেন, বাকিরা চলে গেছেন অন্যত্র। সবার মাঝে ভয় এবং অজানা আতঙ্ক, কেন যে কখন কি ঘটে। আর এর বাহিরে আমাদের ডেভিল হান্টে গাজীপুরে যেটা দেখা গেছে, রাস্তাঘাটে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য একটা চিরুনি অভিযানের ঘোষণা আসছে সরকারের কাছ থেকে। তো সেইখানেও ধরেন মানে গাড়ি চেকিং বা হুন্ডা চেকিং, তারপর কারোর কাছে ব্যাকট্যাগ থাকলে সন্দেহজনক চেকিং, এরকম অ্যাক্টিভিটিস চলতেছে। এর বাহিরে আসলে এখান থেকে ফলপ্রসূ আজকে সারাদিন মানে আমি যখনই নিউজটি আপডেট করছি আমি কার্যত আর এর বাহিরে আসলে এরকম তথ্য পাই নাই। তারপর আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে সবগুলো গণমাধ্যম থেকে শর্টকাটে আমরা যদি দেখি যাত্রাবাড়িতে ডাকাত এবং ছিনতাইকারী কিছু আছে, তারা আপনার এখানে গ্রেপ্তার হয়েছে। এর বাহিরে আমরা যদি দেখি গণমাধ্যমে খুব বেশি ডেভিল হান্টের খবর আপনার পাই নাই। তবে কতদিন চলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যতদিন প্রয়োজন ততদিন চলবে। এখন এটা আনলিমিটেড সময়ের জন্য হয়ে গেলে কয়েকদিন পরে হয়তো এটার যে ওজনটা সেটা কিছুটা নষ্ট হবে। আর গাজীপুরের টোটাল এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে 82 জন। 82 জন A to Z মিলিয়া এই ঘটনার সাথে বা এর বাহিরে কানেক্টেড। আর গাজীপুরে প্রচুর অস্ত্র ঢুকছে আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু তথ্য পেলাম। আর এর বাহিরে আমার কাছে আপাতত আমি প্রত্যেকটা গণমাধ্যম ঘাইটা আপনাদেরকে যে তথ্যগুলো দিছি এর বাহিরে আসলে এরকম কোনো তথ্য আসে নাই। তো সব মিলিয়া 82 জন গ্রেপ্তার সেই প্রথম দিন থেকে, মানে শুক্রবার থেকে এই পর্যন্ত। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত সবগুলো ভিডিও আপনারা দেখলেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন কি হওয়া দরকার সেই স্বৈরাচার হাসিনা এবং তার সাথে যেই সমস্ত মিত্ররা ছিল যারা সকলে মিলে দেশের এই আমাদের শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, লাশগুলো ঘুম করেছে এবং তার বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে হত্যা করেছে। তাদের কি হওয়া উচিত, কি হওয়া দরকার, বিচার কেমন হওয়া দরকার একটু কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনি নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।